দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব শসার বীজ কিভাবে জার্মিনেশন করতে হয়। তো সর্বপ্রথম বীজগুলো আপনারা একটা পাত্রে নেবেন, প্যাকেটটা কেটে। তারপরে বীজগুলো আপনারা উজ্জ্বল রোদ হলে 40 থেকে 30 মিনিট রাখবেন। আর যদি কুয়াশাচ্ছন্ন রোদ হয় তাহলে 2 ঘন্টার মতো রাখবেন রোদে রাখার পর আবার 3 থেকে 4 ঘন্টা আপনারা ছায়াযুক্ত স্থানে বীজগুলো রাখবেন। তো 3 থেকে 4 ঘন্টা বীজগুলো ছায়াযুক্ত স্থানে রাখার পর আপনারা সর্বপ্রথম পানিতে ভিজানোর আগে বীজগুলো চেষ্টা করবেন শোধন করার জন্য। তো কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক রয়েছে বাজারে, আপনারা গেলেই পাবেন। ওই ছত্রাকনাশকটা দিয়ে আপনারা বীজগুলো শোধন করবেন। তো শোধন কিভাবে করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি কিন্তু 3টা কাপে বীজগুলো রেখেছি। রাখার আগে পানিতে আমি কার্বেন্ডাজিম মিশিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে অটোস্টিন, আর এটার মেন গ্রুপ হচ্ছে কার্বেন্ডাজিম। তো এই কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক দিয়ে আপনারা 20 থেকে 30 মিনিট রাখবেন পানিতে ভিজিয়ে বীজগুলো। তারপর আবার ছেঁকে এরকম ভালো পানিতে আপনারা বীজগুলো আরও 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো 5 থেকে 6 ঘন্টা ভিজানোর পর আপনারা আবার বীজগুলো ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে বীজগুলো একটা শুকনা কাপড়ের উপরে রাখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শুকনা কাপড় উপরে রেখেছি। শুকনা কাপড়ের উপরে রাখার পর বীজগুলো যখন বীজের উপরে অতিরিক্ত যেই পানিগুলো রয়েছে ওইগুলো চলে যাবে। তারপর একটা সুতি কাপড়কে ভিজিয়ে সুতি কাপড়টা ভালোভাবে নিংড়িয়ে এই ভিজা কাপড়ের ভিতরে আপনারা বীজগুলো রেখে একটা চারকোনার মতো বলের মতো করে একটা পলিথিনের ভিতরে রাখবেন। পলিথিনটা ভালোভাবে আপনারা আবার ভালোভাবে বেঁধে এরকম একটা কম্বল বলেন বা খাতা বলেন, খাতার বা কম্বলের ভিতরে রাখবেন। রাখার পর রাতের বেলা হলে এরকম লাইট বাল্বের নিচে রাখবেন। তো এটা রাখার একমাত্র কারণ হচ্ছে আমাদের অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে এখন শৈত্যপ্রবাহ চলতেছে, এজন্য আমি রেখেছি। আর দিনের বেলা হলে আপনারা রাখার চেষ্টা করবেন রোদে। তো তাহলে দেখতে পাবেন যে আপনারা 25 থেকে 30 ঘন্টার মধ্যেই জার্মিনেশন হয়ে যাবে এই বীজগুলো, বা কিছু কিছু সময় আরও একটু বেশিও লাগতে পারে। তো আপনারা 25 থেকে 30 ঘন্টার মধ্যে খুলে দেখবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, আমার বীজগুলো কিন্তু অলরেডি জার্মিনেশন হয়ে গেছে। তো আমার এই ভিডিওটা কিন্তু করা ছিল হচ্ছে জানুয়ারির 1 তারিখ। তো আজকে আপনাদেরকে আমি বীজগুলো কিভাবে জার্মিনেশন করতে হয় দেখাচ্ছি, কিন্তু এটা 1 তারিখের ভিডিও। তো দর্শক, আপনারা যদি এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে যদি শসার বীজগুলো জার্মিনেশন করেন তাহলে কিন্তু খুবই সুন্দর একটা রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে আমার এই প্রজেক্টের জন্য দোয়া করবেন, সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।